নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা বলেছিলাম যে ধূপের কালেকশন নিয়ে একটা ভিডিও বানাবো, আমাকে অনেকবার বলেছে, ঠিক আছে, এবং কিছুজন ফেসবুকেও অনেকবার বলেছে, তারপরে আমাদের ডিএমএও অনেকবার করে বলেছে, আমার বানানো হয়নি, অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, তো আর ফাইনালি আমার কাছে বেশি ধূপের কালেকশান নেই এই মুহূর্তে। আমি ভেবেছিলাম আরও ধূপ কিনে এনে তারপর ভিডিও করব, কারণ বেশ কয়েকটা ধূপ সাজেশান করেছে অনেকে, তারা ইউজ করে ভালো বলেছে, তো সেগুলো কিনে একবারে ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে মানে মানে যাওয়াও হচ্ছে না মার্কেট, আর কেনা হচ্ছে না, তো সেই জন্য দেরি না করে আপাতত যেই কালেকশানগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও বানাই, পরে আবার ধূপ কিনলে আবার আমি ভিডিও বানাবো। তো আপাতত সবার প্রথমে যদি বলতে হয় ভালো ধূপ কোনটা, মানে মোটামুটি সস্তায় পুষ্টিকর, তাহলে বলবো আয়ুর্বেদিক ধূপ। এবার সমস্যা হচ্ছে আমার কাছে আয়ুর্বেদিক ধূপের প্যাকেটটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি ঢেলে দিয়েছি কৌটোতে। তো সেটা আগে 35 টাকা দাম ছিল, এখন 40 টাকা করে হয়ে গেছে। আজকে আমি ভিডিওটা 2025-এর আগস্টে বানাচ্ছি, সেই অনুযায়ী দাম বললাম। যাই হোক, তো আগে 35 টাকা করে ছিল, মোটামুটি ভালোই কাঠি থাকে, 20টা মতো বা 25টা মতো মনে হয় কাঠি থাকে, আর আরও বেশিও থাকতে পারে, আমি গুনে দেখিনি, অ্যাপ্রক্সিমেট। আর গন্ধটা খুব ভালো, সুন্দর। ওই ধূপটা আগে বেলুর মঠের মায়ের মন্দির এবং মায়ের বাড়িতে জ্বালানো হতো। এই মুহূর্তে এখন অনেক রকমের ধূপ জ্বালানো হয় এবং ব্যাঙ্গালোর থেকে অনেক ধূপ আসে মঠে। যাই হোক, মিলিয়ে মিশিয়ে জ্বালানো হয়, গ্র্যান্ড ফ্লোরাও জ্বালানো হয়, সেগুলো বলছি সব। তো আয়ুর্বেদিক ধূপের পর যদি কোনো ধূপ আসে তাহলে সেটা হচ্ছে আমাদের তুলসী বিদ্বান। তুলসী বিদ্বানের গন্ধটা না একঘেয়ে হয়ে গেছে সারা, এইটা খুব পপুলার এখন, কিন্তু এই গন্ধটা নো ডাউট ভালো, খুব পপুলার, এবং এমন অবস্থা হয়ে গেছে সবাই তুলসী বিদ্বান জ্বালাচ্ছে, তার জন্য গন্ধটা খুব সয়ে গেছে নাকে। গন্ধটা নো ডাউট ভালো, কিন্তু নতুনত্ব কিছু নেই এটার মধ্যে, মানে ভালো গন্ধটা, বাট ঠিকঠাক, মানে অবশ্যই ভালো। নারায়ণ পুজো টুজোর ক্ষেত্রে তুলসীর গন্ধ অবশ্যই ভালো, এমনি যে কোনো সময়তেই জ্বালানো যেতে পারে, ভালো গন্ধ রাখবে। কিন্তু তুলসী বিদ্বানের গন্ধটা আমার পার্সোনালি একটু উগ্র লেগেছে। নো ডাউট ভালো, আমি একবারে কিন্তু বাজে বলছি না, মার্কেটে বিশাল পপুলার, সবাই এই ধূপটাই জ্বালাচ্ছে এখন, বা এখন না, বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে, তো খারাপ নয়, কিন্তু আমার একটু উগ্র লেগেছে। আচ্ছা, এই মুহূর্তে আর একটা ধূপ আমার কাছে নেই, সেটা হচ্ছে মাতৃসুধা। মাতৃসুধার 5টা ফ্লেভারই ভালো, তবে আমার পার্সোনালি চন্দন, তুলসী এগুলো ভালো লেগেছে, আর গন্ধরাজটাও ভালো, কস্তুরিটাও ভালো, তবে আমার চন্দন আর তুলসীটা বেশি ভালো লেগেছে, চন্দনটা বিশেষ করে বেশি ভালো লেগেছে, কস্তুরিটাও ভালো, গন্ধরাজ আর তুলসীটা মোটামুটি ভালো, খারাপ নয়। আর একটা গোলাপের ফ্লেভার এসছে, গোলাপটা আমি কোনোদিন ইউজ করিনি মাতৃসুধার। আচ্ছা, তো এটা গেল, আয়ুর্বেদিকটা নিয়ে বললাম। আর এই ধূপটা খুব ভালো, পরমাং প্রকৃতিং, ঠিক আছে, পরমাং প্রকৃতিং ধূপটা ভালো, এটা প্রচুর দাম, 100 পিস ধূপ 250 টাকা দাম, ঠিক আছে। পরমাং প্রকৃতিং না, আমি গান অনুযায়ী পরমাং প্রকৃতিং বলে দিয়েছি, সরি, পরমা প্রকৃতি ধূপটা ভালো, কিন্তু প্রচুর দাম, একটা ধূপ 2.5 টাকা পিস, কিন্তু ভালো গন্ধটা, কিন্তু 2.5 টাকার অনুযায়ী খুব আহামরি গন্ধ একবারে এরকমও নয়, তবে ভালো গন্ধটা, খুবই ভালো। তবে আমার মনে হয় যতটা ভালো তার অনুযায়ী দামটা আরেকটু কম হলে ভালো হতো, তবে যাই হোক, সেটা আমার পারমিশন নিয়ে তো দাম বানাবে না, ভালো ধূপটা ইউজ করা যেতে পারে, তবে রোজ জ্বালানোর জন্য আমার মনে হয় একটু বেশি কস্টলি। তো যাই হোক, অসুবিধা নেই কিছু, গন্ধটা ভালো, মাঝে মধ্যে জ্বালানো যেতেই পারে। আচ্ছা, এরপর হচ্ছে রয়্যাল লাইফ। এই ধূপটা তো আমার ভীষণ ভালো লাগে, পার্সোনালি ভীষণ ভালো লাগে ধূপটা, এবং মানে আমার কাছে 1 পেটি রয়েছে, খুব ভালো ধূপটা, অসাধারণ গন্ধটা। আমার পার্সোনালি, আমি প্রত্যেকটাই যেটা ভালো বা বাজে বলছি সবটাই কিন্তু আমার পার্সোনাল মতামত। এবার আমার রয়্যাল লাইফ ভালো লেগেছে বলে কারুর ভালো লাগবে এরকম মাথার দিব্যি নেই, তো ঝামেলা করারও কোনো কারণ নেই, হতেই পারে কারুর ভালো লাগেনি। আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো আমার মতো করে বলছি, পুরোটাই আমার নিজস্ব পার্সোনাল মতামত। তবে রয়্যাল লাইফ ধূপটা কিন্তু ভালো, সত্যিই ভালো, তো এটা ইউজ করা যেতে পারে, ভালো ধূপ, সুন্দর। আচ্ছা, গ্র্যান্ড ফ্লোরাও ভালো, গ্র্যান্ড ফ্লোরাও খুব সুন্দর ধূপটা। আচ্ছা, এইটা ভালো, কস্তুরি চন্দন, এই ধূপটা ভালো, মোটামুটি, খুব ভালো নয়, অ্যাভারেজ, খুব ভালো নয়, অ্যাভারেজ, ঠিক আছে, তবে এগুলোর দাম একটু বেশি নিয়েছে। আচ্ছা, এইটার না বাক্সটা আমি খুলে ফেলেছি, মনে পড়ছে না, তবে এই ধূপটাও খুব সুন্দর, নীলাদ্রি ন্যাচারাল অ্যারোমাস, কিন্তু এর অ্যাকচুয়াল বাক্সটা আমি খুলে ফেলেছি, বলতে পারছি না। ধূপটা খুব সুন্দর, আমি গার্ডারের মুড়ে রেখে দিয়েছি, খুব সুন্দর ধূপটা, 2-3টে ইউজ করেছিলাম, আমার ভালো লেগেছে। আচ্ছা, আর একটা ইষ্টভক্তি, তো যারা অনেকেই ইউজ করেছে, অ্যাভারেজ, মানে রোজ ইউজ করার জন্য ঠিক আছে, ভালো, তো এরও
মোটামুটি ভালো ধূপটা, অসুবিধে নেই, ভালো সুন্দর, ডেলি ইউজ করার জন্য ঠিক আছে, স্পেশাল নেই কিছু, তো ভালো। আচ্ছা, এই দুটো ধূপ আমি ইউজ করিনি এখনও, তবে আমাকে বললো এই দুটো ধূপ খুবই ভালো, ঠিক আছে। ল্যাভেন্ডার, এটা ল্যাভেন্ডারের গন্ধ এমনি ভালো লাগে আমার, তো আশা করছি ভালো হবে, আমি জ্বালিয়ে পরে রিভিউ দেব। আর এটাও এই দুটো একসাথেই আর কি ছিল, তো এটাও আমি ইউজ করিনি, এটাও জানি না কীরকম হবে, হয়তো ভালোই হবে, খারাপ হবে না। আচ্ছা, এরপর হচ্ছে যোগী ধূপটা আমরা অনেকেই ইউজ করেছি, ভালো ধূপ, ঠিক আছে। এই ধূপটাও ভালো, তবে আমার খুব আহামরি লাগেনি, ঠিকঠাক, ঠিক আছে। এটা তো ধুনো ফ্লেভারের ধূপ, কি বলবে, এটা তো সবাই ইউজ করেছে, ধুনো যখন জ্বালতে সময় থাকে না, তখন এই ধূপটা জ্বাললে পুরো ধুনোর মতোই গন্ধ বেরোয়। আচ্ছা, এইবার টাচউডের গন্ধটাও খুব সুন্দর। এবার অনেকে বলবে আপনি তো সব ধূপই ভিডিওতে খুব সুন্দর বললেন, মানে আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলোই বলছি আর কি, আর সেগুলোই বেশিরভাগ আমার বাড়িতে রয়েছে, তো তাই জন্য সব কটাতে খুব সুন্দর বলছি। আলাদা করে আর কি রিভিউ দেবো আমি জানি না, ভালো, টাচউড ধূপটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে টাচউড ধূপটা, মানে সব কটা ধূপই আমার ভালো লাগে, তার মধ্যে যে দুটো বললাম জ্বালিনি ওই দুটো আলাদা। আর এখানে একটা বড় ধূপ আছে, ফরেস্ট অ্যারোমা প্রিমিয়াম ইনসেন্স, এগুলো কি মানে সাইজটা বড়, এগুলো মোটামুটি একবার জ্বালার অনেকক্ষণ জলের গন্ধ মোটামুটি খারাপ নয়, ভালোই গন্ধটা, তবে খুব আহামরি একবারে মানে ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার মতো গন্ধও নয়, মোটামুটি। ধূপগুলো এরকম দেখতে হয়, ঠিক আছে, এই যেরকম দেখতে হয়, এগুলো আগে আমি প্রচুর ইউজ করতাম, ষোড়শ উপাচারে না বড় ধূপগুলো দিতাম, এখন আর দিই না এগুলো। তবে এগুলো পুজো শেষ হওয়ার পরে দুপুরবেলা একটা জেলে রেখে দিলে একদম মোটামুটি সন্ধ্যা আরতির আগে পর্যন্ত জ্বলবে, এরকম টাইপের ধূপ। আরও অন্য রকমও হয়, একটা ধূপ হয় প্যাঁচানো, ওটা আমি কিনিনি, ওটা মানে 150 টাকায় 2 পিস পাওয়া যায়, এরকম প্যাঁচানো হয়, ওটা আরও বেশিক্ষণ জ্বলে, যাই হোক। আচ্ছা, এই যে এইরকম কোয়ালিটির দুটো ধূপ দেখলাম, এগুলো খুব ভালো নয় একদমই। একটা এটা, এই যে গোলাপি একটা ছিল এরকম গোলাপের গন্ধে, এটা খুব বাজে, আমার ভাল লাগেনি। এটা বলছে চন্দন, এটা জ্বালাইনি, তবে আমার এক্সপেকটেশন 0 হয়ে গেছে, এটা জ্বালানোর পর ভালো হবে না আশা করছি, তো আমার ভাল লাগেনি এই ধূপগুলো। প্যাকেটটা দেখতে যতটা ইন্টারেস্টিং, এটা আমি বলছিলাম না যে স্প্রে ধূপ না কিনতে, এটা আমি খুলে দেখছি, এটা স্প্রে ধূপ, আমি মানে মশলা ধূপ নয় এটা, আমি মশলা ধূপ ছাড়া জেনারেলি মানে কিনি না, আর রেকমেন্ডও করি না, কারণ ভালো না ওগুলো, তো এটা দেখলাম স্প্রে ধূপই বেরোলো। যাই হোক, সে বলে না ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, তো সেইটাই হচ্ছে ব্যাপার, এখানেও তাই হয়ে গেছে। আচ্ছা, এইটা একটা ধূপ পল্লীমঙ্গল স্পেশাল, এটা ভালো ধূপ মোটামুটি। আচ্ছা, এই দুটো ধূপ খুব ভালো, দামও বেশি, একটা হচ্ছে অথ স্যান্ডেল আর একটা হচ্ছে স্যান্ডেল, ঠিক আছে, বৈষ্ণবী, দুটোই বৈষ্ণবীর, একটা হচ্ছে অথ স্যান্ডেল আর একটা হচ্ছে স্যান্ডেল, ঠিক আছে। 100 গ্রাম, এখানে কটা ধূপ আছে মোটামুটি 100 গ্রাম ওজন লেখা থাকে, এগুলোতেই মোটামুটি 70 থেকে 80টা ধূপ থাকবে হয়তো, কিন্তু অনেকটাই কস্টলি। এই স্যান্ডেলটার দাম হচ্ছে 250 টাকা, আর এইটার দাম হচ্ছে, এই অথ স্যান্ডেলটার দাম হচ্ছে 360 টাকা। পল্লীমঙ্গল স্টল থেকে, আমাদের ওইটার নাম কি যেন, স্বনির্ভর কেন্দ্র স্টল থেকে কিনলে 360 টাকা নিচ্ছে, আর উদ্বোধনের স্টল থেকে নিলে 340 টাকা নিচ্ছে, জানি না কেন এই ডিফারেন্সটা, হোয়াট এভার। তো এইটার দাম 250 টাকা দু জায়গাতেই, এটা ওই কোথাও 340, কোথাও 360, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধূপ দুটোই খুব ভালো, সুন্দর ধূপ, কিন্তু প্রচুর কস্টলি। আমি একটুখানি প্যাকেজিংটাও খুব সুন্দর, প্যাকেজিং নিয়ে মাথা ব্যথা নেই খুব একটা কারোর, ধূপের গন্ধটা নিয়ে, তাও প্যাকেজিংটা আমার বেশ সুন্দর লাগলো। আমি একটু ইয়ে করে দেখাচ্ছি, এটাকে ওপেন করে, 1 মিনিট। এই যে এটা খোলার পর ভেতরে একটা এরকম সুন্দর মায়ের আছে, আমি মা সকলের মা শ্রী শ্রী সারদা দেবী, খুব সুন্দর একটা কার্ড রয়েছে মায়ের, আর এই ধূপ, ঠিক আছে। এটা হচ্ছে আমি স্যান্ডেলটা খুললাম, আর প্যাকেজিংটা মোটামুটি ভালো লেগেছে। যাই হোক, কার্ডটা থাক এখন মায়ের, এটাকেও খুলবো।
এই যে এটা ধরে টানলে এখানেও একটা আমি মা সকলের মা, খুব সুন্দর। বাক্সটা খুললে এটা ভালো গন্ধ আসছে, ভালো ধূপগুলো। এত দাম নেওয়ার পরে যদি ধূপ ভালো না দেওয়া হয় তাহলে তো বাহ, অপূর্ব গন্ধটা, অপূর্ব। বাক্সটা খুললাম, একটা অপূর্ব গন্ধ, মানে বিশেষ করে এইটাই তার মধ্যে থেকে অপূর্ব গন্ধ আসছে। যাই হোক, তো এই দুটো ধূপ আমার খুব পছন্দের, ঠিক আছে। তার মধ্যে এইটা আমি আজকে প্রথম জ্বালবো, মানে আজকে প্রথম ইউজ করলাম, আর করিনি এখনও, মানে আজকে প্রথম কিনলাম এবং আজকে সেটা খুললাম। এবং বাক্সটা খুলতেই খুব অপূর্ব গন্ধ, জ্বাললে তো বুঝতেই পারছি খুব সুন্দর গন্ধ বেরোবে। কারণ এইটুকু একটা 160 টাকা মনে হচ্ছে, 80 পিস বা 70 পিস হবে ধূপ, বা 100 পিসও যদি ধরি 360 টাকা, মানে একটা ধূপ 3.5 টাকার ওপরে দাম। তো সেক্ষেত্রে ধূপ ভালো না হয়ে যাবে কোথায়? খুব সুন্দর অপূর্ব ধূপের গন্ধটা। হ্যাঁ, এই ধূপটা এর নাম কি, 7টা পর্বতের ছবিও আঁকা আছে, সপ্তগিরি বা সপ্তগিরি। এই ধূপটা খুব সুন্দর। এর ভেতরে আমি খুলে দেখাই, 3টে বাক্স থাকে, ঠিক আছে। 1 মিনিট, জাস্ট গিভ মি 1 মিনিট। এর মধ্যে 3টে বাক্স থাকে, তার মধ্যে আমার সব থেকে ফেভারেট হচ্ছে ব্লু কালারটা, আমি দেখাচ্ছি। সপ্তগিরির ভেতর থেকে 7টা ধূপ বেরোনোর কথা, কিন্তু বেরোচ্ছে 3টে ধূপ। যাই হোক, নামের সাথে মিল নেই। এই 3টে সপ্তগিরির মধ্যে থাকে, ঠিক আছে। আমার ফেভারেট হচ্ছে এইটা, মানে এইটা আমার সব থেকে ফেভারেট, ব্লু ফ্লেমটা, ঠিক আছে। ব্লু ফ্লেমটা ভালো, এই দুটো ভালো। রাজা তার নবরাত্রি আর রাজারটাও ভালো, বাট এটা শো স্টপার আমার জন্য, অ্যাকর্ডিং টু মি। খুব সুন্দর ব্লুটা, কিন্তু আমি চেষ্টা করি যে শুধু ব্লুটা কিনতে পাওয়া যায় কি না। আমি খুঁজেছিলাম, বললো না শুধু ব্লুটা পাওয়া যায় না। এই দুটো আমাকে বাধ্য হয়ে নিতে হয়েছে। এই দুটো খারাপ বলবো না, কিন্তু এটা আমার বেস্ট একদম। এটা নীল কালার, অ্যাকচুয়ালি কালো লাগলো, এটা নীল কালার, ঠিক আছে। এটা আমি দেখাতে পারবো না ভিডিওতে। আচ্ছা, এবার একটা আমি জাস্ট ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যখনই কেউ ধূপ কিনবেন, মানে এটা আমার মতামত, মানে আমার পার্সোনাল আমি এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি, তখন সে যেই ধূপ কিনুন না কেন, এই ধূপগুলো কিনতে হবে তা না। আমাকে কালেকশানটা দেখাতে বলা হয়েছিল বলে আমি দেখালাম। এগুলো কোনো প্রমোশন বা কিছু না, আমি নিজেও পয়সা দিয়ে কিনেছি, যারা কিনবে তাদেরকেও পয়সা দিয়ে কিনতে হবে। আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো কিনেছিলাম এবং সেগুলো দেখাচ্ছে আর কি। তো এগুলো কিনলেও আমার কিছু যায় আসবে, না কিনলেও আমার কিছু যায় আসবে না। তবে যেগুলো ভালো লেগেছে আমার পার্সোনাল মতামত আমি বললাম। 2 নম্বর কথা যেটা আমি মেন বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যখন কেউ ধূপ কিনবে, এই এতগুলো যে ধূপ দেখালাম, আরও ধূপ আছে এখানে আমার কাছে, যাই হোক। তো এই যে ধূপগুলো যখনই কিনবেন তখন দোকানে জিজ্ঞেস করে নেবেন যেটা মশলা ধূপ নাকি স্প্রে ধূপ। স্প্রে ধূপগুলোর গন্ধ কিন্তু ভালো হয় না, মশলা ধূপ সবসময় কিনতে হয়। স্প্রে মানে যেগুলো কালো একটা কুচকুচে টিপিক্যাল টাইপের যে ধূপগুলো পুরোনো দিনের, মানে আগেকার দিনে যেগুলো হতো কমা ধূপ, তো সেইগুলো আগেকার দিনের মানে কমা ধূপ সেটা বলতে চাইছি না আমি, মানে আগেকার দিনে বেশিরভাগ ওই ধূপগুলো ইউজ হতো। এখন তো মানুষ একটু ভালো ভালো ধূপ ইউজ করছে। তো ওই ধূপগুলো কেন কিনতে আমি বারণ করছি, ওগুলোর গন্ধগুলো ভালো না। আর একই রকম গন্ধ 19-20, একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে। স্প্রে ধূপের মধ্যেও ভালো গন্ধ হয়, তবে মশলা ধূপের ধারে কাছে যাবে না সেগুলো। মশলা ধূপ মানে এগুলো একদম মশলাটাই অ্যারোমাটিক, মানে একদম অ্যাকচুয়াল ইনগ্রিডিয়েন্ট দিয়ে মশলাটা বানানো। সেখানে কেমিক্যাল তো অবশ্যই আছে, কেমিক্যাল ওখানেও আছে, কেমিক্যাল ছাড়া কেউ বানায় না। কিন্তু ওইখানে জাস্ট স্প্রে করে দিচ্ছে, ওতেই যা গন্ধ। আর নিজে জেলেও একটা মশলা ধূপ কিনে একটা স্প্রে ধূপ কিনে নিজে জ্বালিয়ে, একদম এক্সাম্পল চোখের সামনে জ্বালিয়ে দেখা যাবে যে ওর ধূপটা একটুখানি না, মানে কি বলবো, ওর ওই স্প্রে ধূপের গন্ধগুলো একটুখানি মেকানিক্যাল, কীরকম একটা মনে হচ্ছে যেন একটা মানে গড়পড়তা একটা, মানে কিছু ভাল লাগবে না, ইন্টারেস্টিং নয়। কিন্তু এই ধূপগুলো বলতে এইগুলোর কথা বলছি না, মানে মশলা ধূপগুলো ইন্টারেস্টিং গন্ধ থাকে, ভালো গন্ধ থাকে, ঠিক আছে। তো এই আর কি। আর কেউ যদি সরঙ্গ ধূপ বাড়িতে বানাতে পারে তাহলে তার থেকে তো বেটার আর কিছুই হতে পারে না। আরও অনেক ভালো ভালো ধূপ হয়, সেগুলো আমার নামও জানা রয়েছে, আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি, বাট সেগুলো আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি দেখাতে পারলাম না। খুব অল্প কয়েকটা যেগুলো ছিল সেগুলো নিয়েই বানালাম ভিডিওটা, কারণ অনেকে বারবার ধরে বলছে, সত্যিই বারবার ধরে বলছে, আমি নিজে বার খাওয়ার জন্য বলছি না, অনেকেই সত্যিই বারবার ধরে বলেছে ধূপের কথাটা, তাই জন্য আমি বাকি টপিকগুলো ছেড়ে আগে ধূপের এটা নিয়ে বললাম। তো আরও পরবর্তীকালে যদি কোনো ধূপের কালেকশান আসে আমি ছবি শেয়ার করে দেবো কমিউনিটি ট্যাবে বা কমেন্টে বা
কোথাও একটা শেয়ার করব, ঠিক আছে? তো যাই হোক, আজ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।